গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। কথা বলবো তার সাথে। মাহমুদা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মতৎপরতা এবং সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন গাজীপুরে, সার্বিক অবস্থা আমাদের জানাবেন। আপনি জানেন যে গাজীপুরে ঘটে যাওয়া যে ঘটনাটি, যে সাবেক যে মন্ত্রী আকমা মোজাম্মেল তার বাড়িতে হামলা, তার পাশাপাশি বাড়ি ভাঙচুর এবং এই সব কিছু ব্যাপারটাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু গতকাল রাত থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পেরেছি যে গাজীপুরে যেহেতু মহানগর এবং জেলা পুলিশ মিলে মোট 13টি থানা আছে। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। তার মধ্যে জেলা পুলিশের 5টি থানাতে কিন্তু 40 জন আওয়ামী লীগের নেতাকর্মীকে তারা গতকালকের অপারেশনে আটক করেছে। এটি কিন্তু গাজীপুরে যিনি পুলিশ সুপার আছেন চৌধুরী জাভেদ, তিনি আমাদেরকে এটা জানিয়েছেন যে তিনি নিশ্চিত করেছেন যে হ্যাঁ 40 জন আওয়ামী লীগের নেতাকর্মীকে তারা আটক করেছে। কিন্তু মহানগরে আমরা যেটা জানতে পেরেছি, এর আগে তো 16 জন তারা আটক করেছে, কিন্তু আমরা জানতে পেরেছি যে আরো 19 জনকে আটক করেছে। যদিও অফিসিয়ালি এখন পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এটি জানানো হয়নি। কোনো ধরনের আনুষ্ঠানিকতা করে যে জানানো বা ব্রিফিং করা বা কারোর ফোন ধরা, আসলে মহানগরের যারা পুলিশ আছে মেট্রোপলিটন, তারা এখন পর্যন্ত আমাদের সাথে সেভাবে যোগাযোগ আমরা করতে পারিনি তাদের সাথে, যে তাদের কাছ থেকে আমরা এটা নিশ্চিত হতে পারিনি যে আদৌ তারা 19 জন নেতাকর্মীকে আটক করেছে কিনা। আর মামলার যে ব্যাপারটি, যেহেতু গতকালকে সন্ধ্যার সময় একটি ঘটনা ঘটেছে, আপনি জানেন যে বৈষম্য বিরোধী একজন ছাত্রকে গুলি করা হয়েছে, কিন্তু কে বা কারা গুলি করেছে সেটিও কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। এবং এই গুলি করার বিষয় এবং তার পাশাপাশি হামলা, এই দুটো ব্যাপারকে মিলিয়ে কোনো মামলা হয়েছে কিনা এটিও কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারিনি। তবে আমরা এতটুকু জানতে পেরেছি আজকে বিকেলে হয়তো বা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হবে এবং সেখানে হয়তো আমরা জানতে পারবো সবকিছুই, যে গুলি এবং হামলা সবকিছু মিলিয়ে কয়টি মামলা হয়েছে, কাদেরকে আসামি করা হয়েছে, কতজনকে আসামি করা হয়েছে এবং তার পাশাপাশি তাদের পক্ষ থেকে কয়জনকে আটক করা হয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত গাজীপুরে যে অপারেশন ডেভিল হান্ট সেটি সম্পর্কে সর্বশেষ তথ্য। মাহমুদা, আপনাকে ধন্যবাদ।